সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে শ্রাবণী নতুন এক ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভিডিওটা সবটা দেখার অনেক অনেক আপনাদের অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল। যদি পারেন স্কিপ না করে, যদি ওই যে বললাম দয়া করে যদি ভিডিওটা সবটা আমি অনেক উপকৃত হই জানেন বন্ধুরা। এই যে আপনাদের বললাম না, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ মানে সাংঘাতিকই অসুস্থ। তাই চেয়েছিলাম যে কিছু করে যেতে, নিজের একটা পরিচয় বানিয়ে যেতে, যে লোকেও বলবে এটা শ্রাবণী, এমএস ব্লগের শ্রাবণী। তো জানি না ভগবান আমার সাথে থাকবেন কি না, পাশে থাকবেন কি না। যাই হোক, অনেক কথা আপনাদের বলে দিলাম, কিন্তু বন্ধুদের কাছে ছাড়া এসব কথাগুলো অনেক সময় অনেক কাউকেই বলা যায় না। সংসারের থেকেও সংসারের মানুষদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা যায় না। তো আমার বাবির ভীষণ ফেভারিট একটা পছন্দ খাবার বিট। বিটের এটা একটুখানি ঝাল রান্না করে দেবো। বিট খাওয়া তো ভীষণই ভালো, আপনারা তো সকলেই জানেন। তাই জন্য আমি বাবিকে মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। তো বেশ খানিকক্ষণই আগেই বার করে রেখে দিয়েছিলাম, তাই বরফটা মোটামুটি কেটে গেছে আজকে। তো আগের দিন বার করে একটু ম্যারিনেট করে রেখে দিলে, তো যেহেতু আমার ফ্রিজটা বহুত দিনের জানেন তো বন্ধুরা, পাল্টানো পসিবল হচ্ছে না, যেহেতু এটা আমার রেন্ট। বারবারই সব জিনিস মানে বড্ডই নষ্ট হয়ে যাচ্ছে এখান ওখান করতে গিয়ে। তাই জন্য ভাবছি ফ্রিজটা এখন আর বদলাবো না, সময় আসুক সুযোগ আসুক তখন কিনবো। সংসারে যখন আস্তে বিস্তে সবই হচ্ছে, তখন ওটাও আর বাকি থাকবে কেন, ওটাও কিনে ফেলবো বন্ধুরা। চেষ্টা করবো আপনাদের আশীর্বাদে ভালোবাসায় কেনার জন্য। শখের আছে আমার অন্যরকম একটু ফ্রিজটা নেবো। আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি আমি পারবোই পারবো। নিজের চেষ্টায় নিজের বল, জানেন তো। যাই হোক, তো চলুন আবার ভরে দিই। কন্টেনারটা আমাকে আমার ছেলেটা কিনে নিয়ে এসে দিয়েছে, মাছ রাখবে বলেছে কাকিমা। তো চলুন আজকে একটু পুনকর শাক ভাজবো। কড়াইটাকে যদি রান্নার পর এরকম সুন্দর করে মুছিয়ে নেওয়া যায়। আমি শাকটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, এবার একটু ফোড়ন দেবো। ফোড়নে এখানে মাছগুলো ম্যারিনেট করে ফেলেছি অলরেডি। তো চলুন রান্নাগুলো সবই বাবিটার জন্য হচ্ছে। আমাদের পরে বেগুন দিয়ে আলু দিয়ে বেশ করে সুন্দর করে জম্পেশ করে একটা তরকারি করব। তো কাল রাত্রিরে আমাদের সরস্বতী পুজো খাওয়ান দাওয়ানের পর থেকে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই বন্ধুরা। শরীর খারাপ থাকলেও আমার সংসারে যেহেতু আমি একাই, বাবিটা কোন সকালে বেরিয়ে যায়, তাহলেও অফিস থেকে এসে আমাকে সাহায্য করার অনেক চেষ্টাই করে আমার মেয়েটা, জানেন তো। অফিস থেকে আসার সময় বর্ধমান থেকে আচারি লঙ্কা এনেছি, একটু আচারি লঙ্কা দিয়ে মাছটা একটু ঝাল করে দেবো। আর একটু আদা রসুন টমেটোর পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে একটু মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কাটাকে। তো দিয়ে এবার ওকে একটুখানি মাছের ঝাল করে দেবো। ফ্লেভারটা ভীষণই সুন্দর এই আচারি লঙ্কার বা ক্যাপসিকাম লঙ্কার তো আরও সুন্দর। তো চলুন, তো এই দেখুন লঙ্কাগুলো এখানে। তো এখানে জামা কাপড় চলুন এবার ছেলেটার জন্যে ওটসটা রেডি হয়ে গেছে। ওটসটা একটু গরম জলে দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপর কলার মধু দিয়ে দিই। আর বাবিকেও দিয়ে দিই কমপ্লান বিস্কিট আর একটু মধু। তো এইটাই ওদের সকালবেলায় ব্রেকফাস্ট। এটা খেয়েই ওরা অফিস চলে যায় দুজনে। আর বাবিকে তো লাঞ্চ দিয়ে দিই। ওই ঝুনিটা কিরম ঘুমোচ্ছে দেখুন। বেশ তো ভালোই, একটু একটু গরম পড়ে গেছে, একটু একটু ঠান্ডাও জম্পেস করে ঘুমোচ্ছে, দেখেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, ঘরদোর ঝাঁট মোছামুছি হয়ে গেছে। কালকেও শরীরটা ভীষণই খারাপ ছিল, ভীষণ মানে বিকেল 3টের পর থেকে এতটাই শরীর খারাপ হয়ে উঠেছিল কি বলবো। সব শরীর খারাপের তো আপনাদের বলা যায় না, যদি এটা বলার আগের দিন রাত্রিরে খাওয়াটাই গড় হজম হয়ে গিয়েছিলো। চপ অমৃতি, আবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া। বাইরের খাবার একটা আর ওখানের খাবার একটা হয়। বাইরের খাবার আর বাড়ির খাবার দুটোই অনেক রকমই আলাদা থাকে। বাইরের তেলটা একটু অন্যরকম থাকে, বাড়ির তেলটাও একটু অন্যরকম থাকে। তা বাড়িতে সবাই আমাকে খুবই বকলো, কিন্তু কিছু করার নেই। কালকে দুপুর 3টে থেকে হঠাৎ করেই বিকেল একদম 7টা পর্যন্ত অসম্ভব ধরনের বমি শুরু হয়ে গিয়েছিল। তার আগের দিন তো ডাক্তার দেখিয়ে এলাম, আপনাদের সঙ্গে কথাটা বলেছি অবশ্য আপনাদের। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার চলুন বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যেটা ঝোলটা করব ভেবেছি। তো বাচ্চাবাবু তো সকালবেলায় আজকে খেয়ে যাননি, তা আমার শরীরটা ভালো ছিল না বলে করে দিতে পারিনি। এটা আমার অলরেডি হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিলাম। তো চলুন, আগে অনেক সময় অনেক রান্নাই পারতাম না, কিন্তু এখন আস্তে 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 ওই যে বললাম না, সব কিছুটাই শিখে যাচ্ছি।
এখন আর কারোর প্রশংসার ধার আমি ধারি না, জানেন তো। কে ভালো বললো, কে ভালো বললো না, এখন নিজেই নিজেকে বলি খুব ভালো হয়েছে জানিস শ্রাবণী। কী হয় বলুন তো বন্ধুরা, নিজের মনটা অনেকটা হালকা থাকে নিজেকে নিজেকে যদি বলতে পারা যায়, হ্যাঁ তুই ভালো পেরেছিস, হ্যাঁ তুই ভালো পারছিস, হ্যাঁ তুই ভালো পারবি। তাই এখন নিজেকেই নিজেকে বলে নিই, যেটা পারি না সেটাও বলি হ্যাঁ ভালো হয়েছে, যেটা পারি সেটাও বলি হ্যাঁ আমি ভালো পারি। তাই নিজেই নিজেকে পিঠ চাপড়ে বলে ফেলি। তো চলুন বাদবাকি যে মশলাটা ছিল ওটা তুলে রেখে দিলাম। তো এটা আবার কোনো কাজে লেগে যাবে। তো আমি একটু মশলা বেশি করে রেখে দিই, আর শিলে বাটতে আমার খুবই ভালো লাগে। এবার তো চলুন এবার বাবির কন্টেনারগুলো ধুয়ে নিই। বাবি স্নানে চলে গেছে, এবার ওর কন্টেনারগুলো ধুয়ে ওকে লাঞ্চটা প্যাক করে দিই। আর ব্রেকফাস্ট তো রেডি হয়েই গেছে, দেখেছেন ওদের দিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু একটু দেরি আছে সেই জন্য এত তাড়াহুড়োটা করছি না। শিলটা আবার সঙ্গে সঙ্গে ধুয়ে রাখতে হবে, যদি লঙ্কা বাটা হয় শিল জ্বললে আপনারও হাত জ্বলবে, শরীর মন সব কিছুটাই জ্বলবে, সংসারটাও একটু। বাইরের দিকটা মোছামুছি বাকি ছিল, তাই বাইরের দিকটা মোছামুছি করার জন্য চলে এলাম। এগুলো সব মোছামুছি হয়ে গেছে, আপনাদের ঘরেই দেখিয়ে দিয়েছি। তো আর কোকো বাবাটা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে উঠবো, না শুকোতে দিলে তো আমি ওকে তুলবো না ঘরে। তাই উনি অপেক্ষাকে বার করে দিই, মোছামুছি করতে নয় পায়ে বড্ড কুটোয়। তো দেখেছেন উঠবে বলে অস্থির হয়ে যাচ্ছে। পুজো টুজো করার জন্য এবার চলে এসেছি, মাকে পুজো করে নিই। মায়ের কাছে যতক্ষণ আছে নিজের সারা দিনের আর্জিটা জানাতে পারছি, নিজেকে নিজের মতো করে বলতে পারছি, নিজের সারাদিনে কী করলাম, কেমন আছি, কী হবে, কী হলো ঠাকুর, তোমার কাছেই তো সেই সব আর্জিগুলো জানাই ভগবান। তাই কী করব বলুন তো, আগে এসে মাকে আমার নিজের অপরাধ, নিজের সারাদিনে দিয়ে কী হলো, কী করলাম, এগুলো এখানেই জানাতে পারি। এর কাছে ছাড়া জানিয়ে শান্তিও পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না, জানেন তো বন্ধুরা। এটাই একটা আমাদের জায়গা। তো চলুন বন্ধুরা, এবার আমার এই বাসন কটা ছিল, আজ এই যে কটা বাসন ছিল সে কটাকে বেশি নিয়ে মেজে নেবো, ভাতের হাঁড়িটা মেজে নিচ্ছি। আর কি বলুন তো, ওই কচবাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ওই যে বললাম না, আমরা একটা আমাদের হাত, দুটো হাত আর দশভুজার মতো কাজ করতে হয় চারিদিকে। যে দিকটা না দেখবেন সেদিকটাই হবে না। বাড়িতে তো এই তো বলতে গেলাম সারাদিনই যখনই ভাবি না এবার গিয়ে একটু বসি, আর কোনো কাজ নেই, আবার কোথা থেকে তাকিয়ে দেখি বাবা এই কাজ চলে এসছে, ওই কাজ চলে এসছে। তো চলুন, যাই হোক, বাসন টাসনগুলো ঝপঝপ করে মেজে ঘষে নিই। মেজে ঘষে নিয়ে তারপরে এইবার বিশ্রাম করব। ভিডিওটা আজকে আর বাড়াবো না। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেছেন আর ভিডিও আমার সাথে আছেন, পাশে থাকছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ তো জানাবার কিছু নেই, ওনারা তো আমার বন্ধু হয়েই গেছেন অলরেডি। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখে ভালোবেসে আমার পাশে থাকছেন, তাদের অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কী বলবো মানে অনেক কিছু বললেও সেটা হয়তো পূর্ণ হবে না আমার কাছে, যেহেতু আমি আপনাদের সিনিয়র বন্ধু। সেই হিসেবে আমার সবাই বেশিরভাগই দেখছি আমার ব্লগে যারা আমার পাশে থাকছেন তারা আমার মেয়ের বয়সী, ছেলের বয়সী সব বন্ধু। তা তুমিই বলছি, অনেক অনেক ভালো থাকো, আনন্দের সঙ্গে থাকো, তোমরাও এগিয়ে যাও, তোমাদের পাশে আছি। তো আমি দুদিন ধরে দুজনকার ভিডিও দেখতে আমি যেতে পারিনি, কারণ আমি দুদিন ধরেই ভীষণই অসুস্থ, সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম। আমি অবশ্যই যাব আপনাদের পরিবারে, আপনাদের সাথে থাকার জন্য। আমারও ভালো লাগে, আমিও তো শিখি আপনাদের কাছ থেকেই। তা চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াবো না, আজকে এইখানেই আজকের মতো শেষ করে দেব। ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। আজকের মতো শেষ করলাম।